তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে বাসি নবান আছে। তো বাসি নবানের দিন আমরা কি কি করি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। আর আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে না, একজন আত্মীয় আসবে। তো কি আসবে তোমাদেরকে সেটাও দেখাবো। তো যতখানি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তো দেখতে থাকো। আর এখন আমি যাব সকালবেলা একটু দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করতে যাব, তাই না? তো বন্ধুরা, বাজারে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি। আর মেয়ে এদিকে পড়াশোনা করছে। তো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের যে মুদিখানার দোকান আছে সেখানে। তো তোমরা হয়তো আগের কিছু ভিডিওতে দেখেছো। তো চলো নিয়ে যাচ্ছি তোমাদের। A few moments later. বন্ধুরা, ফাইনালি দোকানে চলে এসেছি আর এখন জিনিসপত্র নিব। আর দোকানে থেকে কি জিনিস নেওয়া যায় সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখো। আর দোকানের কাজ হচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছ তোমরা। এইমাত্র দোকানে থেকে চলে আসলাম। আর এগুলো দিয়ে আর একটা জিনিস নিয়ে যেতে হবে, সেটা হলো আজকে স্পেশাল যেটা, সেটা হলো খাসির মাংস। তো খাসি নিয়ে এসছে আমাদের গ্রামেতে। তো কয়েকজন মিলে সেই খাসিটা কাটবে এবং গোটা গ্রামেই আমরা সেই সব মাংসগুলো নিব টাকা দিয়ে। বলতে 25-30 জন মিলে একটা খাসি কাটবে এখানে। তো আমাদের গ্রামে এরকম করে আমরা খাসির মাংস কাটে এখানে, আর সবাই মিলে এইভাবেই আমরা ভাগ করে নেই। 2-4 দিন পরে টাকা দেওয়া যায়, যার জন্য এখান থেকে মানুষ বেশি নেয়। আর বাজার থেকে নিলে তো একটু দামও বেশি পড়ে যায়, এবং ওখানে নগদ টাকাতেই নিতে হয়। তো এইগুলো আমি এখন দিয়ে আসি, তারপরে দিয়ে এখন আবার আসতে হবে। আর মেয়ে তো প্রাইভেট পড়ছে, তোমরা তো দেখেছ। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আগে এগুলো দিয়ে আসি, কী কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আবার যেতে হবে। একটু ব্যস্তই আছি সকালবেলা। বন্ধুরা, আমার স্ত্রী বাইরের দিকে এসে গল্প করছে কাকিমার সঙ্গে, কাকিমার মেয়ে আসবে কিনা নবানের মধ্যে, সেই জন্য। তো বন্ধুরা, এখানে কি কি নিয়েছি দেখাচ্ছি। বেসন আছে, এখানে পাতা, গ্লাস, শুকনো লঙ্কা, সাবান আছে, এখানে কুরকুরে আছে মেয়ের খাওয়ার জন্য, পাঁপড় আছে, এখানে সার্ফ আছে। তো এগুলো নিলাম বন্ধুরা। ঠিক আছে, তো এখন যাব যেখানে খাসি কাটছে সেখানে। তো এগুলো এখানে রেখে দিলাম, এখন আমার স্ত্রী এগুলো সব ঢুকাবে। তোমরা দেখলেই বাইরের দিকে গল্প করছে, আসুক আগে। তো বন্ধুরা, মেয়ের পড়াশোনা করা হয়ে গেছে। নামনি, কি পড়িছ বলো? হ্যাঁ, কি বই পড়িছ বলো? ABCD 1 2 না সরিয়ে সরিয়া কোনগুলো পড়িছ? একটা গাছে তোতা পাখি, তারপরে রমগোলা। হ্যাঁ, ঠিক আছে, এবার বলো হ্যালো বন্ধুরা, বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। আজকে আমাদের বাসি নবান, নামনি। হ্যাঁ, তো আজকে আমরা কি খাবো? থাকলে মাছ। থাকলে মানতে খাবো। তো বন্ধুরা, খাসি কাটছে ওইদিকে। তো এখনো পর্যন্ত কাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তো পরে যাব। আর এখন কালকে যেগুলো রান্না করেছিল বইকে, মানে সন্ধ্যার দিকে, সেগুলো আজকে অল্প অল্প করে খাবো। বন্ধুরা, মেয়ের জন্য কুরকুরে এনেছি, তোমরা তো সেটা দেখলেই। ওর পড়াশোনা করা হয়ে গেছে, তো এখন কুরকুরে খেতে যাচ্ছে। তো আমি এখন দিব এই যে কুরকুরে, খাও, ভাত খেতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা, ফাইনালি এখন খেতে বসে গেছি। আর মেয়ে দিয়ে খাচ্ছে, এদিকে আমার স্ত্রী খেতে বসে গেছে, দেখুন। আর এখন কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কালকের এগুলো ছিল, মাছের তরকারি ছিল, আর বিশেষ কিছু ছিল না। তো এগুলো এখন খাচ্ছি, মাছের তরকারি দিয়ে ভাত দিয়ে খাচ্ছি এখন। আর ওরা তো খাচ্ছে এদিকে, এই যে দেখুন, এই যে মেয়ে খাচ্ছে এই সাইডে, নাও না। A few moments later. বন্ধুরা, ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি খাসির মাংস নিতে। কোথায় খাসি কেটেছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু। তো বন্ধুরা দেখুন, মানুষে ঘিরে ধরে আছে। তো খাসি মাংস এখানে কেটেছে। তো লোকজন সব চলে এসছে মাংস নেওয়ার জন্য। তো এখানে লিস্ট করা আছে খাতাতে, যার লিস্ট আছে তারা মাংস পাবে, যাদের লিস্ট নেই তারা পরে পাবে যদি বাঁচে তাহলে। কারণ এটা 2-3 দিন আগের থেকে লিস্ট করা থাকে। তো এখানে ভাগ ভাগ করে দিচ্ছে। তো এই ভাগের মধ্যে সবাইকেই সব কিছু দিবে, মাংসের মধ্যে তেল দিবে, সব কিছুই দিবে ওর মধ্যে একটু একটু করে। তো এখানে এই যে দেখুন ভাগ করতেছে, তখন ভাগ করুক, তারপরে আমি মাংসটা নিয়ে যাব। বন্ধুরা, ফাইনালি মাংস পেয়ে গেছি। তো এখন বাড়িতে যাব। তো চলো, তারপর স্নান ধান করে আবার কাজেতে যেতে হবে। তো চলো বন্ধুরা, এখন এইমাত্র আমি খাসি মাংস নিয়ে আসলাম। এদিকে আমার স্ত্রী বাসনপত্র সব মাঝামাঝি করছে। এখন স্নান করব, স্নান করে শর্ট ভিডিও করে আবার ডিউটিতে যেতে হবে। তো ডিউটি থেকে আবার দুপুরের দিকে আসবো। আর আমার শাশুড়ি মা আসবে আজকে বাড়িতে। হ্যাঁ। A few minutes later. তো বন্ধুরা, ফাইনালি আমি স্নান ধান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো এখন কাজেতে যাব। আর মেয়ে এবং আমার স্ত্রী এখন একটু রেস্ট করছে। তো এখন আমি কাজেতে যাব। তো দুপুরের দিকে আবার আসবো খাবার জন্য।
তো কখন আসবো সেটা তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা এখন বাজে দুপুর ঠিক 1:30, আর বাড়ি থেকে ফোন করেছিল, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না, আর আমার শাশুড়ি মাও চলে এসছে। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো দেখি কুটুমজন আসলো কিনা। মনি, কি করছো? কে আসছে আমাদের বাড়িতে? দিদা আসছে। আচ্ছা, থাক, শুয়ে থাক। তো বন্ধুরা মেয়ে দেখুন এদিকে বাটিতে করে কি খাচ্ছে মনি তুমি? ছাগল হুম, ছাগল ছাগল কি? ছাগলের মাংস খাচ্ছ? কাঁচা না নাই? হুম। আমাকে একটা খুঁয়ে দাও। ভালো লাগছে, খাও। বন্ধুরা এখনো পর্যন্ত মাংস রান্না হয়নি, আর কিছু সময় লাগবে, 2-4-5 মিনিট। তো মাংস কে রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এদিকে আমার বাবা মাংস রান্না করছে। আমার বাবা মাংস রান্না খুব সুন্দর করতে পারে, আর খেতেও খুব ভালো লাগে। আর খাসি মাংসটা বিশেষ করে আমার বাবা খুব সুন্দর রান্না করে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে রান্না করছে। আর কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করে আবার যেতে হবে ডিউটিতে। আর এই যে আমার স্ত্রী। A few moments later. ফাইনালি খেতে বসে গেছি। এই যে মেয়ে, এদিকে আমার শাশুড়ি মা বসেছে, আমি বসেছি, আর এদিকে আমার বাবা খেতে বসেছে। এই যে দেখুন পরিবেশন করছে আমার স্ত্রী, এই যে দেখুন। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাব ডিউটিতে। তো পরে সন্ধ্যার দিকে এসে দেখা হচ্ছে। মনে থাকো মা, হ্যাঁ আমি গেলাম, হ্যাঁ আমি গেলাম, হ্যাঁ তুমি থাকো। দিদাকে থাকতে বলবা, হ্যাঁ দিদা যেন বাড়িতে না যায়, হ্যাঁ। ঠিক আছে, যাও। A few minutes later. তো বন্ধুরা এইমাত্র আমি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে ডিউটিতে চলে এসেছি। আবার সন্ধ্যে 8টার দিকে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Many hours later. ফাইনালি এখন বাজে সন্ধ্যে ঠিক 8টা, বাড়িতে চলে আসলাম এইমাত্র। আর মেয়ে দেখুন এই যে এখানে এখানে লাফাচ্ছে। আমার না, এদিকে শোনো, এদিকে আসো, এদিকে আসো। চার্জার টার্জার সব বের করছো তুমি ব্যাগের থেকে। শোনো মনি রে, দিদা যে আসছিল, দিদা কোথায়? চলে গেছে। চলে গেছে দিদা? হ্যাঁ। তুমি 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 দিদাকে থাকতে বলনি কেন? দিদাকে থাকতে না বললে হবে? তুমি যখন দিদা বাড়ি যাবা তখন তোমাকে তো কবে থাকতে হবে না, তখন বলবে না? তো বন্ধুরা মেয়ে বলছে দিদা চলে গেছে। তো বাড়িতে অসুস্থ লোক আছে, তোমরা সেটা দেখেছো। আমার যারা যেসব বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানো। তো আর বেশি কিছু বলছি না। আর আমার স্ত্রী কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এদিকে আমার স্ত্রী কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখুন এই যে পটল নিয়েছে, পটলগুলো ভেজে নিয়েছে হালকা। তো পটলটা বেটে নিচ্ছে, নিয়ে এটা পটলের ছানা করবে। তো এগুলো দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে। তো আমরা রাতের বেলা রুটি খাবো। তো ঠিক আছে। তো বন্ধুরা মশারি টাঙিয়ে দিয়েছে রাতের বেলা। মেয়ে পড়াশোনা করছিল সন্ধ্যার দিকে, কারণ হলো মশা খুব লাগতেছে, মশারির মধ্যেই পড়েছিল না। তো পড়াশোনা করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি খুব একটা বেশি বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই বন্ধুরা।